আজকে আমাদের রান্নাঘরে তৈরি হচ্ছে সম্পূর্ণ হারিয়ে যাওয়া এমন একটি সাবেকি খাবার যার স্বাদ আর গন্ধ ঠাকুমা দিদিমার হাতের রান্নার কথা মনে করিয়ে দেবেই। কি সেই খাবার জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো প্রত্যেকে অনেক ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমিও কিন্তু বেশ ভালোই আছি। শ্রেয়া হাউসওয়াইফ ব্লগ একদম নতুন আর একটা স্পেশাল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর এক বুক ভালোবাসা। আজকে সন্ধ্যাটা কিন্তু আর 5টা সাধারণ সন্ধ্যের মতো নয়। আজকে আমাদের রান্নাঘরে এমন কিছু স্পেশাল জিনিস তৈরি হতে চলেছে যা তোমরা সচরাচর কোনো ব্লগে দেখতে পাবে না। আজ রান্না হবে খাঁটি বাঙালি ঐতিহ্য তিল যাও। চলো আমি আর মা দুজনে মিলে আজ কি কি কাণ্ড করি সবটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো, ভিডিও শুরুতে তোমাদের সাথে 2 মিনিট শান্তিতে কথা বলবো, তার কি উপায় আছে? আমার এই পুচকেটা আমি যেই ক্যামেরা অন করছি অমনি আমার বাবান ব্যাকগ্রাউন্ড থেকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। ও আসলে ক্যামেরা দেখলে বড্ড এক্সাইটেড হয়েছে। আজকে ওনার ব্যস্ততা একেবারেই দেখো বন্ধুরা, নিজের ওই ছোট্ট টুলের উপর উঠে ভীষণ মনোযোগ দিয়ে শোকেস থেকে জিনিসপত্র বার করছে আর নিজের মতো খেলা করছে। সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন ঠাকুমা সন্ধ্যাবেলায় মন্দিরে পুজো দিচ্ছে। তিল দিয়ে, এটার নাম কি? তিল যাও। তিল যাও, তাহলে আমি ঠিকই তিল দিয়ে বলছি। চাল দিয়া। চালও দেবা? হ্যাঁ। নারকেল ভালো ছিল? ওই যে নারকেল শুকিয়ে গেছে, কাট কাট হয়ে গেছে। তার 2 দিন রাখলে পরে তেল হয়ে যেত। এমন তোমার সত্যি তোমার কাঁঠাল দিয়ে, কলা দিয়ে, নারকেল দিয়ে ভরা, তাই তো? ও বাবা, গুড় ছাড়া, গুড় চিনি ছাড়া বাজবো। কারণ ঠাকুমার সুগার। এত সুগার কিন্তু খেতে ছাড়া, তাই কি করব? এই যে আজকে বড়া আর তিল যাও। তোমরা তো শুনতেই পেলে মা আজ কি কি বানাবে। মা আমাকে তখন বললো যে আজকে তো তিল যাও হবে, তুমি এক কাজ করো, নারকেলটা চটপট আমাকে কুচিয়ে ছাক থেকে তুলে দাও। মায়ের কথা মতো আমিও তো বসে গেলাম নারকেল তুলতে, কিন্তু আমি যেই না 2টো নারকেলের টুকরো বাটিতে রেখেছি অমনি আমাদের বাড়ির ছোট্ট নারকেল চোল হাজির। এই দেখো, বাবান এসে টুক করে এক টুকরো মুখে পুড়ে দিল। ওনার আবার নারকেল খেতে ভারী পছন্দ। বাবানের এই মিষ্টি দুষ্টুমিগুলো দেখতে দেখতেই কিন্তু আমার সারাদিন কেটে যায়। আমি এখানে বসে নারকেল ছাড়াচ্ছি আর ওদিক থেকে গুটি গুটি পায়ে এসে একদম আমার পেছনে এসে দাঁড়িয়ে থাকছে। যেই আমি পেছনে ফিরে তাকাচ্ছি অমনি খিলখিল করে হেসে ওনার নিজের ঘরে পালিয়ে যাচ্ছে। খানিকক্ষণ পর ওনার মনে আরেকটু কৌতূহল, মা ওখানে একা একা কি করছে দেখি তো। বাস আবার ঘর থেকে বেরিয়ে এসে দরজার আড়াল থেকে উকিঝুঁকি মারছে। আমি এদিকে নারকেলগুলো খোলা থেকে বার করে দিচ্ছি আর এদিকে ময়দাটা চেলে নিচ্ছে, তারপর মিক্সিতে সুন্দর করে চালটা পেস্ট করে নিচ্ছে। সত্যি বলতে আজকাল দিনের এরকম সাথে মিলেমিশে রান্না করার আনন্দটাই আলাদা, তাই না? তোমরা কারা কারা যৌথ পরিবারে থাকো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজকে কিন্তু আমাদের বাড়িতে শুধু তিল যাও হচ্ছে না, সাথে আরেকটা বাম্পার সারপ্রাইজ আছে। এই দেখো, আমি কাঁঠাল থেকে খুব সাবধানে কাঁঠালের পিউরিটা বের করে নিচ্ছি, কারণ আজ আমাদের বাড়ির মেনুতে আছে গরম গরম কাঁঠালের বড়া। পাকা কাঁঠালের গন্ধে সারা ঘর মম করছে। একটা বড় পাত্রে কিছুটা ময়দা নিলাম, তারপরে কাঁঠালের পিউরিটা একসাথে কয়েকটা পাকা কলা চটকে ভালো করে মেখে নিচ্ছি। তবে একটা জিনিস লক্ষ্য করেছেন কি, আমি কিন্তু এই মাখাটাতে একদম চিনি দিইনি, কারণ আমার শাশুড়ি মায়ের একটু সুগার আছে, তাই ওনার স্বাস্থ্যের কথা ভেবেই চিনি ছাড়াই বানাচ্ছি। কাঁঠাল আর কলার নিজস্ব মিষ্টিতে এটা এত টেস্টি হবে যে চিনিই লাগবে না। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আমি কড়াইতে তেলটা বসিয়ে দিলাম, তেল ওদিকে গরম হচ্ছে আর ঠিক এই সময় আমাদের বাড়িতে বাবানের একটা নিমন্ত্রণ এসেছে, সেখানেই যাবে বাবান। যাও ঠাকুমার কোলে ওঠো। আমাদের পাশের বাড়িতে পাড়ার সম্পর্কে বাবানের এক পিসি হয়, ওরই আজকে জন্মদিন। সেখানে ছোট্ট করে একটু কেক কাটা হবে, তাই বাবানকে নিমন্ত্রণ করে। বাবান তো একা যেতে পারে না, তাই বাবান আর বাবানের দুই ঠাকুমা বাবানের সঙ্গে গেছে। বাইরে বেরোতেই আমি বাড়ির সদর দরজা ভালো করে দিয়ে দিলাম। একেই তো বেশ রাত হয়েছে, তার উপর আমি রান্নাঘরে একাই ব্যস্ত থাকবো, সেই কারণে আমি আমার সুরক্ষার জন্য আটকে দিয়েছি।
গেট দিয়ে এসে আমি চটপট করতে কাঁঠালের বড়াগুলো ছেড়ে দিলাম। তেলের মধ্যে লাল লাল হয়ে বড়াগুলো যখন ভাজা হচ্ছে ঠিক তখনই বাইরে থেকে ডাক এলো, চলে এসেছে। অদ্ভুত কাণ্ড। কি অবস্থা? এই অবস্থা। আসো 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 কি অবস্থা তোমার হাত পায়ে? আসো আসো আসো। চলো চলো চলো, ঠাকুমা হাত দিয়ে দেবে। দেখি হাত দেখাও, হাত দেখাও। চারটে। আর খেতে হবে না, চাতে নেই। আচ্ছা, আর খেতে হবে। যাও হাত দিয়ে আসো। হাতে করে একটা কেকের পিস তো নিয়েই এসেছে, সাথে কেক খেতে ও এতটাই ভালোবাসে যে নিজের সারা নাক মুখে ক্রিম মাখিয়ে পুরো ভূত সেজে এসেছে। ওকে এই অবস্থায় দেখে আমি তো হেসেই খুন। তবে ওর ঠাকুমা আর দেরি না করে সোজা বাথরুমে নিয়ে গিয়ে সুন্দর করে হাত মুখ ধুইয়ে একদম ফ্রেশ করে দিলেন। আমি যখন বড়া ভাজছিলাম তখনই তো মা চলে এসেছে। মা এইদিকে এসে দেখছিল যে বড়া ঠিকঠাক ভাবে ভাজা হচ্ছিল নাকি। মানে আমার ননদ ওখানে চলে এসেছে, ও দুটো কাঁঠালের বড়া নিয়ে চলে গেল। মার ওইদিকে বাইরে থেকে যেহেতু এসেছে, মার খুব জল তৃষ্ণা পেয়েছে, তাই বোন আবার মাকে একটু জল খেতে দিল। মাও জল টল খেয়ে বানাবে তিল যাও। আমি তো কখনো তিল চা বানাইনি, তাই মাই আজকে তিল যাওটা বানাবে। তাই মা এখন রান্নাটা বসিয়ে দিচ্ছে। মা এদিকে তিল যাও বানাচ্ছে আর আমি এদিকে অন্য উনুনে ঝটপট করে পুরোটাই ভেজে নিচ্ছি। আর কাজ করতে করতে শাশুড়ি বৌমা মিলে মনের আনন্দে গল্প জুড়ে দিলাম। মিলে বেশ জমিয়ে সুখ দুঃখের গল্প করলাম। তবে সত্যি বলতে বন্ধুরা, আজ যা প্রচন্ড গরম পড়েছে, রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু পরিবারের মুখে হাসির কাছে এই গরম কিছুই না। গল্প করতে করতে মায়ের তিল যাও এদিকে রান্না হয়ে গেছে, আর আমার এখনো কাঁঠালের বড়া কিন্তু এক খোলা এখনো ভাজা বাকি। তবে রাত্রি অনেকটাই হয়ে গেছে, আর এইদিকে সেই কারণে বাবান তো এই রাত্রেবেলা তিল যাওটা ওর খাইয়ে ঘুম পাড়ানো উচিত হবে না, আর এই বড়া খেয়েও তো ঘুমাতেও পারবে না। তো সেই কারণে বাবানের জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। ডাল সিদ্ধ উনুনে বসিয়ে দিয়ে ভাবলাম একটু নিজের ঘরে গিয়ে জিরিয়ে নিই, কিন্তু ঘরে পা রাখতে আমার তো চোখ চরকা। এই দেখো আমার দুষ্টু পাপা সারা ঘরে খেলনার জিনিসপত্র ও ছড়িয়ে একার করে রেখেছে। ও নিজের মতো রাজত্ব চালাচ্ছে, আর আমি এইদিকে তাকিয়ে দেখছি, আর আমার দিকে তাকিয়ে হাসছে। এখন এই ক্লান্ত শরীরে ঘর গোছানো আমার আসল চ্যালেঞ্জ। ঘরটা যে গোছাতে যাব তার মধ্যে দেখি বর্মার হাতে একটা কাগজ নিয়ে ঘরে এলেন। বর্মা এসে বললেন, ও তুমি কি এখন ফাঁকা আছো? আমার একটা ফর্ম ফিল আপ করে দিতে হবে। আমি বর্মাকে বললাম, হ্যাঁ বর্মা, আমি নিশ্চয়ই করে দেব, তবে আগে বাবানকে খাইয়ে নিই, ও এখন ঘুমালে শান্তি আমি ফর্মটা ফিল আপ করতে পারবো, নয়তো বাবান এসে এটা ওটা অন্য আরো দরকারি কাগজপত্র আছে ওগুলো ধরবে, তো তাই আমার ফর্মটা ফিল আপ করতে অসুবিধা হবে। ও ঘুমিয়ে গেলে তারপরে আমি করে দেবো। আসলে আমাদের বর্মার তো কানে একটু কম শোনেন, তাই ওনার একটু জোরে জোরে ইশারা করে বুঝিয়ে বলতে হয়। ওনাকে বুঝিয়ে বললাম যে ফর্মটা ফিল আপ করার জন্য কি কি কার্ড বা ডকুমেন্টস লাগবে। বর্মা সব বুঝতে পেরে বলল, আচ্ছা বউ, আমি কার্ডগুলো নিয়ে আসছি। এই বলে বর্মা ওনার প্রয়োজনীয় কাগজপত্র আনতে গেল। বর্মা ওনার ডকুমেন্টস গুলো আনতে গেলে আর এদিকে শুরু হয়ে গেল জীবনের সব থেকে বড় যুদ্ধ, ঘর গোছানো। এই দেখো বন্ধুরা, আমি একদিকে বাবানের খেলনা সমস্ত জিনিসপত্র দিকে গুছাচ্ছে, আর বাবান আরেকদিকে এগুলো সমস্ত কিছু আউলে দিচ্ছে। সারাদিন রান্নাঘরে গরমের ধকল, তারপরে এই দুষ্টু সোনার সাথে ঘর গোছানো, লুকোচুরি খেলা, সব মিলিয়ে শরীরটা ক্লান্ত হলেও দিন শেষে এই অগোছালো সংসারের মিষ্টি মুহূর্তগুলো কিন্তু আমার বেঁচে থাকার আসল কারণ। বাবান ঘুমালে বর্মার ফর্মটা ফিল আপ করে দেবো, আর আজকের মতো আমার এই ছোট্ট সংসার আর রান্নাবান্নার ব্লগটা এখানে শেষ করব। বাজে প্রায় 10:45, আর এখন অনেকটা রাত হয়ে গেছে দেখো। আর এদিকেও বাবান আমাকে খুব ডিস্টার্ব করছে, আমি যে তাড়াতাড়ি করে এগুলো গুছাবো তাও পারছি না। যাই হোক, দেখো আমি এখন বিছানাটাও কমপ্লিট করে তারপরে বাবানকে ভাত খাইয়ে দেবো, নাহলে ও ভাত খাওয়ানোর পরে না ঘুমাতে চাইবে। দেখো আমার এদিকে যে ঘরটাও সাজানো হয়ে গুছানো হয়ে গেছে, আর এদিকে আমি বিছনাও করে নিয়েছি। এখন বাজে প্রায় 10:30, আর এই যে আমি আর এখন সমস্ত কিছু গুছিয়ে আর পারছি না, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে।
তো এখন ব্রাশ করাবো ছেলেকে, ব্রাশ টাশ করে একবারে ঘুম পাড়িয়ে দেবো। বন্ধুরা আমাদের আজকের এই ব্যবস্থা আর মিষ্টি সন্ধ্যা তোমাদের কেমন লাগলো? বাবানের দুষ্টুমি আর আমাদের সাবেকি রান্না ভালো লাগলে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর যারা চ্যানেলটা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।